অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আগত আমাদের সাংবাদিক ভাই বোনেরা এবং অতিথিরা, সবাইকে শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। সুস্থ সাংস্কৃতিক বিকাশে আমাদের করণীয়, এই বিগত অনেক দিন ধরেই এই বিষয়টা নিয়ে বিভিন্ন সংগঠন এই ধরনের আলোচনার অনুষ্ঠানের আয়োজন করেছে। সমস্যাটা হচ্ছে যে আমাদেরকে এখন এই সুস্থ সংস্কৃতি বিকাশ আমাদের সংস্কৃতি বিকাশ নিয়ে এত কাজ বা এত আলোচনা করতে হচ্ছে, এর অর্থ হচ্ছে যে আমাদের সংস্কৃতিটা আমাদের সংস্কৃতির জায়গাটাই নেই। আমাদের যে সমৃদ্ধ সংস্কৃতি, আমাদের দেশীয় সংস্কৃতি এবং এত বৈচিত্র্যময় সংস্কৃতি বিশ্বের আর কোনো দেশে আছে কিনা আমার জানা নেই। তারপরও আমাদের এই সংস্কৃতির বিকাশ এবং আমাদের কি করতে হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হচ্ছে এবং এটা করা উচিত এবং এটা সবসময় চলমান থাকা উচিত। কারণ আমরা এমন একটা সময় এসে পড়েছি যে যেখানে আমাদের ভার্চুয়াল জগতে টেকনোলজির যুগে এসে আমরা মনে হয় যে আমাদের সংস্কৃতি থেকে অনেক দূরে সরে যাচ্ছি। দূরে সরেও গিয়েছে হয়তো, তা না হলে আমাদের এই বিকাশের প্রশ্নটা আসবে কেন? আমাদের তো এক সময় চলচ্চিত্রটা ছিল খুবই সমৃদ্ধ। এটা ভাবা যায় না যে আমাদের মডার্ন একটা মুসলমান দেশে ১৬০০-র বেশি সিনেমা হল এক সময় ছিল। আমাদের মা, খালা, চাচিরা, দাদা, দাদিরা তারা কিন্তু এক সময় দল বেঁধে সিনেমা হলে সিনেমা দেখতে যেত এবং রিক্সার মধ্যে তারা যেতেন। এই রক্ষণশীল সমাজে বসবাস করেও সিনেমা হলে যেতেন রিক্সায় চড়ে এবং রিক্সার চারপাশে চাদর বা শাড়ি পেঁচিয়ে যেতেন, আবার দেখে আসতেন। অর্থাৎ আমাদের সুদীর্ঘকালকে হাজার বছর বা শত বছর ধরে কিন্তু আমাদের এই সংস্কৃতিটার সমৃদ্ধ, আমাদের দেশের মানুষের এবং এই মাটি মানুষ সংস্কৃতি প্রেমী, তারা সংস্কৃতিকে ভালোবাসে। আমাদের এই দেশের এই সংস্কৃতি যে আবহমান যে সংস্কৃতি ধারাটা, এটা হয়তো এখন কিছুটা ক্ষয়িষ্ণু বা ক্ষয়িষ্ণুতার দিকে না হলে এটা এর বিকাশের কথাটা আসার কোনো কারণ ছিল না। কারণ আমরা কয়েক দশক আগেও এই ধরনের আলোচনা করি। যুগ পাল্টেছে, সময় বদলেছে, নতুন জেনারেশন আবির্ভাব ঘটেছে। জেনজি যাদেরকে বলা হয়, জেনজির পরে এখন আলফা জি, তারপরে বিটা জি, যারাই আসুক না কেন এই ধারাবাহিকতা, এই জেনারেশনগুলো বেড়ে উঠেছে টেকনোলজির সাথে, যাদেরকে টেক জেনও বলা যেতে পারে, আবার তাদেরকে সাইফাই জেনারেশনও বলা যেতে পারে। কারণ তারা জন্মেই টেকনোলজির সাথে পরিচিত, হাতে টেকনোলজি পেয়ে গেছে। এখন এই টেকনোলজির কারণে প্রত্যেকের হাতে মোবাইল, ছোট বাচ্চাদের হাতেও মোবাইল। মা ছোট বাচ্চাকে যখন কান্না করে তখন মোবাইল দিয়ে বসিয়ে রেখে তার বাকি কাজ করে। সে ওর মধ্যে থেকে ওর জগৎটাকে, ওর একটা আলাদা জগৎ, সেটা হয়তো 6 ইঞ্চি বা 4 ইঞ্চি বা তার এই সীমাবদ্ধ স্ক্রিনের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। এবং এই স্ক্রিনে যে গভীরতা, বিশ্ব যে সংস্কৃতি, সেই তার সাথে পরিচিত হচ্ছে। আমরা তো আমাদের ওই ভার্চুয়াল জগৎটাতে আমাদের এই সংস্কৃতির যে আবহমান, আমাদের যে বৈচিত্র্যময় সংস্কৃতি, তার চেয়ে বেশি দেশের বাইরে বিভিন্ন দেশের সংস্কৃতির সাথে তারা বেশি পরিচিত হচ্ছে এবং তারা সেটাকেই বেশি ধারণ করছে। আজকে আমি যে কথাটা বারবার বলি যে আজকে যে বিটিএস, দক্ষিণ কোরিয়ার যে ব্যান্ড বিটিএস বা কে পপ, এই জেনারেশন এই বিটিএস এবং কে পপের প্রতি নাম শুনলে তারা খুব লাফিয়ে ওঠে, তাদের অত্যন্ত প্রিয়। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আমাদের দেশে এত সমৃদ্ধ, এত সুন্দর গান, এত সমৃদ্ধ সংস্কৃতি
আমাদের যে ব্যান্ড সঙ্গীত যে 80s থেকে 90s দশকের জোয়ারটা ছিল, সেই জোয়ারগুলি এখন আর নাই। তারা অনেকে হয়তো আমাদের ব্যান্ড সম্পর্কে, ব্যান্ডের সুবর্ণ সময় সম্পর্কে অবগত না। এই ব্যান্ড এমনকি হয়তো পুরো ব্যান্ডের নাম বলতে পারবে না, যতটা না তারা মুহূর্তের মধ্যে বলে দিতে পারে বিটিএস এবং কে-পপের নাম। এখন এই উপমহাদেশে হয়তো আগামী বছরের দিকে থাইল্যান্ড বা মালয়েশিয়ার বিটিএস আসবে। এখন থেকে এই জেনারেশনে অনেকে যারা বিটিএস ভক্ত, তারা প্রস্তুতি নিচ্ছে, তারা অর্থ জোগাড় করছে, তারা সেখানে গিয়ে বিটিএস এর কনসার্ট দেখবে। অথচ আমাদের দেশে যে কনসার্ট হয় বা আজকে যেখানে এখানে যারা হয়তো পারফর্ম করবেন, সাংস্কৃতিক যে অনুষ্ঠান আছে সেটা করবেন, এই ব্যাপারে তাদের আগ্রহটা, কিন্তু বাস্তবতা আগ্রহটা খুবই কম। তো এই যে আমরা আসলে আমাদের যে সংস্কৃতির যে বিকাশের কথা আমরা বলছি, আসলে বিকাশটা অবক্ষয়ের কারণেই বিকাশের কথাটা আসছে। এখন আমাদের যে